নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেন ভিলেজ স্টাইলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা এই শীত পড়াতে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে কি বলুন তো, সামনে তো বড়দিন চলেই এসেছে আর বাচ্চারাও বলছে বৌদি কেক বানাও, নয় কেক কিনে দাও। তাহলে আজকে আমি কেক বানিয়ে দেখাবো বাচ্চাদের আবদারে। তা চলুন তাহলে এখন কেক বানাবো কিভাবে আপনাদের দেখাবো। দেখুন, আমি তো চলে এসেছি রান্নাঘরে কেক বানানো উপকরণ নিয়ে। একদম ডিম ছাড়া কেকটি বানাবো সামান্য কিছু উপকরণ দিয়ে। তাহলে আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আজকে আমি কিভাবে কেকটা বানাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, স্কিপ না করে, নাহলে কিন্তু বুঝতে পারবেন না যে আমি কিভাবে কেকটা বানাচ্ছি। তাই তো বন্ধুরা, স্কিপ না করে ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। আর দেখুন মার কত ঠান্ডা লেগে গেছে, আর আমার তো ঠান্ডায় গলায় বসে গেছে, গলাতে স্বরই বেরোচ্ছে না। মা ঠান্ডাতে জড়সড় হয়ে ঘন্টা দিয়ে বসে আছে। তাহলে আমরা কেক বানানোর পদ্ধতি শুরু করে ফেলি। প্রথমে আমি দিয়ে দেবো উষ্ণ গরম করা দুধ। আর সম্পূর্ণ যাই দেবেন না কেন এই একটা বাটির মাপ মতো দেবেন। এবার আমি দিয়ে দেবো চিনি, দিয়ে এটা আমার ভালোভাবে এর সাথে মিশিয়ে নিতে হবে, যাতে চিনিটা গুলে যায় ভালোভাবে দুধের সাথে। যত ভালোভাবে এইভাবে গুলাবেন কেক কিন্তু ততই ভালো হবে। যতক্ষণ না চিনিটা গলবে না ততক্ষণ কিন্তু আমি এইভাবে মিশাতেই থাকবো। আর বাচ্চারা তো যখন তখন বায়না করে, সব সময় তো বাজার থেকে কিনে এনে দেওয়া সম্ভব হয় না কেক। এই সামান্য কিছু উপকরণ দিয়ে বাড়িতে বানিয়ে দিলে বাচ্চারাও ঠিক শান্তভাবে খাবে এবং ভালোও লাগবে। দেখুন চিনির সাথে দুধটা কিন্তু ভালোভাবে মিশে গেছে। আর হাতের এই যে ঘোরানোর পাকটা একই লেভেলে ঘোরাতে হবে। তাহলে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো সুজি, দিয়ে সুজিটাও এবার ভালোভাবে মিশিয়ে দেবো। এই দেখুন, এইভাবে করে হাতের পাক দিতেই থাকতে হবে। যত ভালো ফেটানো হবে কেকটা তত ভালো নরম, যে স্পঞ্জের মতো হবে। দেখুন মিশ্রণটি কত সুন্দর, আস্তে আস্তে গাঢ় হয়ে আসছে, একদম কত সুন্দর। দেখুন এই লেভেলে একভাবে ঘুরিয়ে যেতে হবে। এবার তাহলে আমি দিয়ে দেবো ময়দা। দেখুন ময়দা তো দিয়ে দিয়েছি, দিয়ে এর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। একদম হাতের এক লেভেলে পাক দিয়ে দিয়ে মিশিয়ে নিচ্ছি। দুধ, চিনি, ময়দা, সুজি সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন এই মিশ্রণটি ভালোভাবে মেশানো হয়ে গেছে, কত সুন্দর এসেছে। দেখুন এখনই প্রায় মিশে গেছে, ভালোই গাঢ় গাঢ় হয়ে গেছে। এবার আমি এটা 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো এই থালাটি দিয়ে। দেখুন বন্ধুরা, আমি তো উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এদিকে উনুনটা ধরিয়েও দিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দেবো বালি কেক বানানোর জন্য। দেখুন আমি তো বালি দিয়ে দিয়েছি কেক বানানোর জন্য কড়াইতে। এই বালির পরিবর্তে আপনারা লবণও দিতে পারেন। লবণটা দিলে আপনি যখন আবার পরে কেক বানাবেন ওই লবণটা ব্যবহার করতে পারবেন। বালিটা গরম হোক। দেখুন আমি একটি পাত্রে হালকা উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো 1 চামচ বেকিং পাউডার, এই যে দিয়ে দিলাম। এবার দেব বেকিং সোডা, এই যে বেকিং সোডাটা একদম অল্প, এটুক দিলেই হবে। দিয়ে এটা আমি এর সাথে ভালোভাবে মেশাবো। এটা ভালোভাবে ফেটিয়ে ফেটিয়ে একদম ক্রিম মতো করে ফেলবো। দেখুন সোডা, দুধ, বেকিং পাউডার দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার আমি ঢেকে রাখা সুজি ময়দার মধ্যে ঢেলে দেবো। এবার দিয়ে আমি এটার সাথে ভালোভাবে মিশিয়ে দেবো এই মিশ্রণটির সাথে। দেখুন সুজিটা কতটা ফুলে উঠেছে। দেখুন এই মিশ্রণটি আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি যে পাত্রে কেক বানাবো সেটাতে তেল মাখিয়ে নেব। দেখুন এই ধরনের বাটি তো আমি নিয়ে নিয়েছি। আপনারা এই বাটি বা স্টিলের বাটি যে কোনো বাটি নেবেন, তাতেই ভালোভাবে কেক বানানো যাবে। তাহলে আমি এই বাটিটার মধ্যে তেল মাখিয়ে নেব। এখন এই বাটির মধ্যে আমি দিয়ে দেবো এবার সামান্য পরিমাণে একটু সাদা তেল দিয়ে, আমার কাছে তো ব্রাশ নেই, আমি হাত দিয়েই মাখিয়ে নেব তেলটা।
বাটির মধ্যে ভালোভাবে, তাহলে কেকটা যখন তোলা হবে তখন ভালোভাবে উঠে যাবে। দেখুন বন্ধুরা, আমি একটা কাগজ কেটে নিয়েছি, গোল করে এই বাটির তলায় পাতবো। তাই আমার কাছে বাটার পেপার নেই, তাই আমি সাধারণ অঙ্ক খাতার পেজ দিয়ে কেটে নিয়েছি। এবার এই পেপারটিতেও আমি ভালোভাবে তেল মাখিয়ে নেব, যাতে কেক তোলার সময় ভালোভাবে উঠে আসে। আমি পেপারটিতে কিভাবে তেল মাখিয়ে নিয়েছি, একদম ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এটাই আমি কেকের বাটির তলায় বাটার পেপার হিসাবে বসিয়ে দেবো। আর বাটিটা কিন্তু পুরো গায়ে ভালোভাবে তেল মাখিয়ে নিয়েছি, সাদা তেল। তাহলে এবার এই পেপারটা পেতে দেবো, দিয়ে এবার দিয়ে দেবো আমার ফেটিয়ে রাখা এই ব্যাটারটি। দেখুন কি সুন্দর হয়েছে মিশ্রণটি। দেখুন আমি তো পুরো ব্যাটারটি দিয়ে দিয়েছি। এবার আমি বাটিটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দেবো, যাতে ভিতরে বাতাস থাকলে বেরিয়ে যাবে, তাহলে আর আমাদের মিশ্রণটি ভালোভাবে ভিতরে বসে যাবে। বালি গরম হয়ে গেছে, এবার আমি কেক বানানোর জন্য স্ট্যান্ডে বসিয়ে দেবো। স্ট্যান্ড তো বসানো হয়ে গেছে, এবার কেকের বাটিটি বসিয়ে দেবো। এবার আমি এর উপরে দিয়ে দেবো কয়টা কাজু কিশমিশ, দিয়ে হালকা আঁচে ঢেকে দেবো। উনুনের আঁচটা কিন্তু জোরে জাল হলে হবে না, একদম ধীরে ধীরে জাল হতে হবে। বন্ধুরা 20 মিনিট তো হয়ে গেছে, এবার আমি ঢাকনাটি খুলে নেব। কেক তো প্রায় রেডি হওয়ার মুহূর্তে, এবার আমি এর উপর দিয়ে সাজিয়ে দেবো কিশমিশ কাজু দিয়ে, ভালোভাবে সাজিয়ে দেবো পরপর। দেখুন কাজু কিশমিশ দিয়ে তো আমার সাজানো হয়ে গেছে। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকনাটি দিয়ে ঢেকে দেবো। আবার আমি কিভাবে কেকটা বানাচ্ছি আপনারা তো দেখছেন, তাহলে ঠিক এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, তাহলে দেখবেন আপনাদের ভালো লাগবে খুবই। দেখুন বন্ধুরা 10 মিনিট তো হয়ে গেছে, এবার আমাদের কেকটাও রেডি হয়ে গেছে। এবার আমি ঢাকনাটি খুলে নেব। দেখুন কেকটা কত সুন্দর হয়েছে। এবার আমি একটা কাঠি দিয়ে পরীক্ষা করে নেব যে কেকটা আমাদের হয়েছে নাকি। দেখুন আমাদের কেকটা একদম সম্পূর্ণ হয়েছে। কেকে কাঠির গায়ে একটুও কিন্তু লেগে নেই, একটুও লেগে নেই, দেখতে পাচ্ছেন? তার মানে কেকটা আমাদের হয়ে গেছে। আর যদি না হয় তাহলে আপনারা 5 মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে ঢেকে দিতে পারেন। তাহলে এবার আমি কেকটি নামিয়ে নেব। ও গরম ঠাকুরপো, কেক হয়ে গেছে। তাহলে বন্ধুরা কেকের এই বাটিটা ঠান্ডা হয়ে নিক, তারপরে আমি কেকটা তুলে আপনাদের দেখাবো। দেখুন কেকের বাটি তো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি কেকটি এই থালাতে ঢেলে নেব। দেখ একদম কত সুন্দর হয়েছে না কেকটা। দেখুন এই যে কেকের যে বাটির তলায় যে পেপারটা দেওয়া ছিল, এই পেপারটা কিন্তু এবার তুলে নিতে হবে আস্তে আস্তে করে। দেখুন কি সুন্দর উঠে যাবে একদম সুন্দরভাবে। একদম মনে হচ্ছে না দোকানের থেকে কেনা কেক। দেখুন বন্ধুরা আপনাদের তো আমি বললামই, সামান্য কিছু উপকরণ দিয়ে কেকটা কত সুন্দর হয়েছে। দেখো স্পঞ্জি আর কতটা নরম হয়েছে, একদম কত সুন্দর কেকটা। তাহলে বন্ধুরা এবার আমি কেকটা কেটে বাচ্চাদেরকে দেব, ওরাই খেয়ে বলবে। দেখুন কত সুন্দর, আপনাদের তো বললামই যে কতটা নরম হয়েছে, স্পঞ্জের মতো একদম। দেখুন পুরো পেটটা সাইড ফাইড পুরো ভরাটা লেবেলে একদম নরম, পাউরুটির মতো লাগছে। তাহলে নে দীক্ষিতা, প্রথমে তোকে দিই, তুই খেয়ে বল কেমন হয়েছে। মিনাক্ষী নে। রোহন গরম, কিন্তু গরম গরম কেক। দেখ বাড়িতে বানালেই কিন্তু গরম গরম কেক পাওয়া যায়। ঠাকুরপো দেখুন বন্ধুরা কেকটা যে এত সুন্দর হয়েছে, মুখে দিতে মিলিয়ে যাচ্ছে একদম, সত্যি অসাধারণ হয়েছে। ঠিক এইভাবে সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। কেকটা যেরকম নরম হয়েছে সেরকম
খেতেও খুব স্বাদ হয়েছে। মানে মনে হচ্ছে কি মানে এত সুন্দর কেক হয়েছে, মানে শুধু এই কেকই খাই। দেখুন বন্ধুরা, কেকটা তো আমরা এখনই বানালাম, বানিয়ে এখানেই শেষ হয়ে গেছে। শুধু আমাদের এইটুকু কেক আছে আমাদের ক্যামেরাম্যান দাদার জন্য। চালু তো দেখলেন বন্ধুরা কেকটা যে কত সুন্দর হয়েছে। ঠিক এভাবে সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আর আপনারা আমাকে ভালোবাসা দেবেন, তাহলে আমার আরও আগ্রহ করবে নিত্য নতুন রেসিপি দেখাতে। তাহলে আজকে আমাদের ভিডিওটা এই অবধি। তাহলে সবাই টাটা করো।